আমি এখন সহস্রধারা ঝর্ণার একদম পানির নিচে, যেখানে আমি নিচে আমার মাথায় আসি পানি পড়তেছে। এই ভিডিওতে আমি আপনাদেরকে এই জায়গাটি ঘুরে দেখাবো এবং এই জায়গা সম্পর্কে যতটুকু জানি আপনাদের সাথে শেয়ার করব। ছোট দারগারহাট বাজার থেকে আমি রিক্সাতে করে ঝর্ণাতে যাচ্ছি। আপনারা চাইলে এখানে সিএনজি আছে, সিএনজিতে করে 20 জনপ্রতি 20 টাকা করে নেবে। তো এখানে বসে থাকতে হবে আর কি অনেকক্ষণ। তো এই কারণে আমি একটা রিক্সা নিয়ে ওখানে ডাইরেক্ট ঝর্ণাতে চলে যাচ্ছি। এখানে টিকিট কাউন্টার থেকে টিকিট নিলাম। তো এখানে হচ্ছে যখন পানি বেশি থাকে, এখন তো পানি কম, লেকে পানি কম, তো এই কারণে আমরা শুধু 20 টাকার এই টিকিটটা নিছি। ওটা দিয়ে শুধু ঝর্ণাতে প্রবেশ করা যাবে, হাঁটি হাঁটি যাইতে হবে। আপনারা যখন আসবেন তখন যদি পানি থাকে তাহলে 80 টাকা দিয়ে যেটাতে বোট থাকবে ওইটা নেবেন, তাহলে আপনারা বোটে করে লেকটা পার হইতে পারবেন। সিঁড়ি দিয়ে ওঠার পরে এখানে হচ্ছে ভিউটা অসাধারণ, যেটা মানে একটা লেকের উপর বড় একটা পাহাড়, যেটা আপনারা যদি আমার মতো টাকা বাঁচাইতে চান তাহলে অবশ্যই 20 টাকার টিকিটটা নিয়ে হাঁটে হেঁটে আসবেন। কারণ লেকটা হচ্ছে অনেক ছোট, এই মাথা থেকে নৌকা দিয়ে আপনাদেরকে ওই মাথায় নামাই দিবে। এর থেকে ভালো 5 মিনিট হাঁটবেন। আপনি ঘুরতে আসছেন তো হাঁটার জন্য হাঁটবেন, আপনি 5 মিনিট হাঁটলেই তো ঝর্ণাটাতে চলে যেতে পারবেন। তবে যদি বোট থাকতো অবশ্যই আমি বোটে উঠতাম ভিডিও করার জন্য। তবে হাঁটি হাঁটি আসলে কিন্তু অনেক সুন্দর সুন্দর ভিউ এনজয় করা যায়, যেটা আমার কাছে খুবই ভালো লাগে। প্রায় 5 মিনিট হাঁটার পরে এখান থেকে ঝর্ণাটা দেখা যাচ্ছে। তবে ঝর্ণা দেখার পর আমার মনটা একটু করে খারাপ হয়েছে, কারণ ঝর্ণাতে তেমন পানি নাই। তবে আবার আশেপাশে ভিউগুলো দেখে মনটা ভালো হয়েছে। তো এক কথায় আসার সময় যে পাহাড়গুলা গাছগুলা পড়ে, আমার মতো একজন ভিডিওগ্রাফার ফটোগ্রাফার কাছে এটা হচ্ছে মানে চোখের শান্তি। এক কথায় মানে প্রতিটা গাছ, প্রতিটা মনে হয় যেন এটা তো হচ্ছে আল্লাহর সৃষ্টি, তো অবশ্যই সুন্দর, কিন্তু এই জায়গাটা একটু অন্যরকম সুন্দর। ফাইনালি 7 মিনিট হাঁটার পরে আমরা ঝর্ণাতে পৌঁছাইছি। তবে সবাই আমার মতো এখান থেকে হতাশ হয়ে ফিরে। তবে আমার মনে হয় ভিডিওটা খারাপ হবে না, কারণ শুধু ঝর্ণার হিসাব করলে হবে না, তো এখানে ভিউটা অনেক ভালো আছে। তো দেখি তারপরে যতটুকু আছে এতটুকু দেখি ভিজা যায় কিনা, পাঞ্জাবিটা খুলতে হবে। ফাঁকনামি করে এখান থেকে একটা লাফ দিছিলাম, তো এখন পানি তো কম, ওইটা খেয়াল করে না ফাঁকনামি করে লাফ দিচ্ছে, এখন পাছা ব্যথা করতেছে। সহস্রধারা শব্দটার মানে হচ্ছে হাজার ধারা। বর্ষাকালে এই ঝর্ণার অনেক ছোট ছোট পানির ধারা একসাথে নেমে আসে, দেখে মনে হবে যে হাজারটা ঝর্ণা একসাথে আসতেছে। সেখান থেকে এই ঝর্ণার নাম হয়েছে সহস্রধারা ঝর্ণা। এই জায়গাটি আগে স্থানীয় পাহাড়ি মানুষ ছাড়া তেমন কেউ চিনত না। 2002 সালের পর থেকে ট্রাভেলাররা এবং অ্যাডভেঞ্চার প্রেমীরা সোশ্যাল মিডিয়াতে এই ঝর্ণাটি শেয়ার করে। তারপর থেকে এই ঝর্ণাটি ব্যাপক ভাইরাল। লোকালদের মুখ থেকে শোনা যায় এই ঝর্ণাটি ব্রিটিশ আমলে পাহাড়ি অঞ্চলে রেল লাইন তৈরি করার সময় এই ঝর্ণাটির আশেপাশের লোকজন যাতায়াত করে। তবে এটা প্রমাণিত ইতিহাস না, বরং এই এলাকার মানুষের মুখের গল্প। এই ঝর্ণাটি শীতকালে প্রায় শুকিয়ে যায়, তবে বর্ষাকালে অসম্ভব সুন্দর। এখনো ঝর্ণাটি প্রায় পানি অনেক কম। আমার ফ্রেন্ড আসার সময় বাসা থেকে রান্না করে নিয়ে আসছে আমার জন্য। এটা হচ্ছে কোরিয়ান রামেন, ভালোই সেরা। তবে একটু জাল বাড়াই দিছে যাতে আমি কম খাইতে পারি। বাইদের সাথে আমার পরিচয় হয়েছে, কথা বলে অনেক ভালো লাগছে। এখন ওদেরকে একটু খাওয়াই দিয়ে আসি। ভাই এই মনে কষ্টটা দিলে মিডিয়াটা দেখায়। আরে ঠিক আছে কেন নে আপনারা না দেখেন দিয়েছিলেন
আজকের ভিডিও এখানে শেষ করছি। যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজটি ফলো করবেন।